চা। হ্যালো, ডক্টর মিসেস রায়চৌধুরী। উঠুন উঠুন। আপনার স্ত্রৈণ স্বামী ডক্টর আর্য রায়চৌধুরী এতক্ষণ রান্নাঘরে গিয়ে অনেক কষ্টে আধ ঘন্টার প্রচেষ্টায় 2 কাপ চা ডেলিভারি করে এনেছে। এই ভোরের আলোয় আমরা এখন 2 কাপ চা খাবো, তারপর একটু প্রেম করব। আর আমি হোপে জানিয়ে দিয়েছি যে আমরা দেরি করে আজকে নার্সিং হোমে পৌঁছবো। ওকে? হ্যালো, আমি। কি হয়েছে কি? এখনো তুমি কাল রাতের কথা ভাবছো? আচ্ছা, আমি কিছুতেই ভুলতে পারছি না। চোখের সামনে খালি ওই আলো। আচ্ছা আচ্ছা, এর আগেও তো সোহিনী আমাদের কত ক্ষতি করার চেষ্টা করেছে, মারার চেষ্টা করেছে, এমনকি মিথ্যে কথা বলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। জানো, যখন ওই লরিটা আসছিল আমি খালি সোহিনীর মুখ দেখতে পাচ্ছিলাম। আর মা ঠিকই বলছে, সোহিনী এই বাড়িতে এসেছে অমঙ্গল করতে, আমাদের ক্ষতি করতে। বৃষ্টি, বৃষ্টি, তুমি তো মার মতো কথা বলছো। হ্যাঁ বলছি, আমার খুব ভয় করছে। আজ আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। পুরো ঘটনাটা দুঃস্বপ্ন মনে হচ্ছে আমার, ভয় করছে। এই, ও বাড়ির জন্য মন কেমন করছে? সত্যি তো করবেই তো। অভি বাড়ি ফিরে এসছে, এখন সারাদিন ছেলেটা কি করছে। তাছাড়া মায়ের সঙ্গে তো তোমার অনেকদিন দেখা হয়নি, না? তুমি তো নিয়েই যাও না। সে তো মানে আমার কাজের। আচ্ছা বৃষ্টি, আমার একটা প্রশ্ন, মানে আমার মাথায় অনেক দিন ধরে ঘুরছে, বুঝলে। আতরের বাচ্চা, খারাপ শোনালো, মানে আতরের সন্তান বৃষ্টিকে কি বলে ডাক? জানো তো আমার কনফারেন্স আছে এখন, সেখানে। আচ্ছা, আমি কি মুশকিল, আমি দেখছি, আমি দেখছি কি করা যায়। আমি ভাবছি। না শোনো না, আমি ভাবছি যে লাস্ট 3 মাস ধরে তুমি একই কথা বলে যাচ্ছ। তুমি বুঝতে পারছো না কালকের ঘটনার পরে আমার মনের অবস্থাটা কি? এই এই শোনো 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 শোনো, বসো বসো। তুমি কেন বাজে চিন্তা করছো বৃষ্টি? আমি বলছি তোমায়, সোহিনী কেন, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি বলছি, আমার মন বলছি না, আমাদের কোনো ক্ষতি হবে না বৃষ্টি। সত্যি আমার ছুঁয়ে বলো। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে ভালো করে ছুঁয়ে না বললে ব্যাপারটা ঠিক হয় না। একটু এদিকে এসো। না আমি তোমায় বোঝাচ্ছি যে সোহিনী কি করে, মানে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছো। না অভি, এইভাবে কিন্তু আর চুপ করে বসে থাকা যাচ্ছে না। মেয়েটা কতদিন এইভাবে এ বাড়িতে পড়ে থাকবে বলতো? পার্থর বাবা মা কেউ একটা খোঁজ খবর পর্যন্ত নেবে না। তাহলে তুমি কি চাও? কি আবার চাইবো? পার্থ এসে ওকে নিয়ে যাক ওদের বাড়িতে। আর কদিন বাদে মেয়েটার বাচ্চা হবে, এইরকম একটা অবস্থায়। দেখো মা, দিদির বাচ্চা তো এই বাড়িতে হতে পারে। অভি, তুই বোকার মতো কথা বলিস না।
একটা বাচ্চা হওয়ার আগে পরে কত খরচ হয় তুই জানিস? আমরা পারবো সে খরচটা চালাতে? পারবো? তা নাহলে আমার কি ইচ্ছে হয় না বল, আমার মেয়ের প্রথম বাচ্চাটা আমার কাছে থেকেই হোক? আচ্ছা ঠিক আছে, কাটতে হবে। আমি আজকে ওই দিদির দজ্জাল শাশুড়িকে ফোন করে বলে দিচ্ছি। শোন, তুই যেন আবার মাথা গরম করিস না। করবো না। ভাই, তুই ফোন করবি না। কেন কেন ফোন করবি? আমাকে নিয়ে যাওয়ার জন্য? কেন ওদের বারবার হাতে পায়ে ধরে সাধতে হবে আমাকে নিয়ে যাওয়ার জন্য? কেন ওরা বারবার সবার সামনে আমাকে অপমান করবে? কেন ওরা পার্থ, তুমি এসো, ভেতরে এসো। চলে এলাম। কেন? দিদি, তুই চুপ কর। না, আসলে আতর অনেকদিন এ বাড়িতে আছে। মা বলছিলেন বৌমা অনেকদিন বাড়িতে নেই, তাই আমিও। তাছাড়া তুমি আতরকে নিয়ে যেতে এসেছো? খুব ভালো কথা। এসো ভেতরে। পার্থ, আজকের দিনে একটু ডাল ভাত না খাইয়ে তো আমি তোমাকে ছাড়বো না। মা, আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই খেয়ে যাব। বেশ, তোমরা একটু গল্প করো, আমি চট করে ব্যবস্থা করছি। অভি, তোর পাশে হাতে বসা। হ্যাঁ, বসবে, এসো এসো কোথায়? এসো। আরে এসো না। ঠিক আছে। আরে বাবা, আমায় নিয়ে ব্যস্ত হতে হবে না। ওখানেই তো বসে পড়ো। ঠিক আছে, বসছি।
চাবিটা আমার কোথায়? কোত্থেকে পেলে? কোত্থেকে পেলাম? সব সময় তো আপনাকে চোখে চোখে রাখতে হয়, তাই না? পকেট মার। পকেট মার নিজে ফেলে চলে এসেছিল, ভালো করতে নেই মানুষের। খোলো দরজা। আসুন, ওরা বেরোলেই গাড়ি স্টার্ট দিবি, একটু ফাঁকা রাস্তা দেখে। হ্যাঁ, আজ যেন কোনো ভুল না হয়। আজ যদি ওদের মারতে না পারিস না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোর বউ বাচ্চাকে না, শালারা কেউ আজ বাঁচবে না। ঠিক আছে। এসো আতর, ভেতরে এসো। মা, মা, কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? ও, মাকে না বলে ও বাড়ি গেছো বলে মা রাগ করবে ভাবছো? কিচ্ছু বলবে না। এসো এসো, আমি আছি তো। মা কোথায়? মা, ও মা। আরে বাবা, চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? কি মা? বৌমা, ও বৌমা, এই মা, এ কি তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো 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 এসো, ভেতরে এসো। এসো, বাইরে দাঁড়িয়েছিলে কেন? ও বুঝেছি, বাবু নিশ্চয়ই তোমাকে বলেছে তুমি না বলে বাপের বাড়িতে গেছো বলে আমি খুব রেগে আছি। আমি হ্যাঁ? তোমাকে তাই বলেছি, বলো। তাহলে তুমি বাইরে দাঁড়িয়েছিলে কেন? আচ্ছা বৌমা, তোমার নিজের মা ভাইকে তোমার তো দেখতে ইচ্ছে করে, এ কথা কি আমি বুঝি না? খুব বুঝি। তাহলে তুমি বাইরে দাঁড়িয়েছিলে কেন? জানো তো বৌমা, আমি বাবুকে দিয়ে তোমাকে কিছুতেই আনতে পাঠাতাম না, কিন্তু কি করবো বলো, আমার ঘরের লক্ষ্মী যে ঘরে না থাকলে বাড়িটাকে বড় অন্ধকার হয়ে যায়। দেখেছো, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। যাও ভেতরে যাও, যাও। ও মা, এখন আর খাবো না বুঝলে, ও বাড়ি থেকে খেয়ে এসেছি, তাই? এখন স্নানটা করে দলে চলে যাবো। শোনো, তোমার কি কিছু আনতে হবে বলো তাহলে। ও বৌমা, দেখো না, তোমার মা ভাই, ভাইয়ের বন্ধু, ওই যে কি যেন মেয়েটার নাম, রিয়া, রিয়া, ও ভালো আছে? সেদিন না মেয়েটাকে আমি খুব বকেছিলাম, ও রাগ করেনি তো? না না, তো আমার দাদু ভাই কেমন আছে? হ্যাঁ বৌমা, আমি ভাবছিলাম আজকে তো বৃহস্পতিবার, আজকে একটু ঠাকুর মন্দিরে যাব, তুমি যাবে তোমার সঙ্গে? লক্ষ্মী বৌমা আমার, পেঁচা বৌমা আমার। কি হলো হঠাৎ? পার্থ মার, বাচ্চারা ছেলে না মেয়ে সেটা জানার জন্য টেস্ট করালাম না, রেশমিকে শাসিয়ে এলাম, তারপরে এই ব্যবহার। আর্য, একটা কথা বলবো, রাখবে? কি? শোনো না, বলছি কনফারেন্সে যাবার আগে একবার ওই বাড়িতে যাবে। কতদিন তো মায়ের কাছে যাওনি বলো, কতদিন দেখা করা হয়নি। না না, কনফারেন্সে পৌঁছে দেরি হয়ে যাবে। কিছু দেরি হবে না, প্লিজ প্লিজ, যাবে আর বেরিয়ে আসবে। বোঝবার চেষ্টা না, করো। আমি কিছু বুঝবো না, তোমাকে যেতে হবে, ব্যাস। আরে তুমি ব্যাপারটা, না তুমি যাবে, অনেকদিন যাওনি, এগুলো ঠিক হচ্ছে না। যাবে কিনা বলো? যাবো। থ্যাংক ইউ। শোনো, ওদিকে দেখতে দেখতে শোনো। এই এটা কি মানে যাবো বললাম বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে ওখানে যাব 2
ঘন্টা থাকবো। ইস, গাড়ি চালাও ঠিক করে। আরে এক সেকেন্ড। ও ফোন না, আস্তে চালাও না। হ্যালো বৃষ্টিদি, আমি শ্যামা। তুমি কোথায়? কেন? তুমি শিগগিরই হোপে এসো। তুমি না আসা পর্যন্ত মিষ্টু কোনো খাবার খাচ্ছে না, ওষুধও খাচ্ছে না। এই শ্যামা, একটু যে করে ম্যানেজ করো না। আমি একটুখানি ও বাড়িতে যাবো, মায়ের কাছে ভেবেছিলাম। একটু প্লিজ ম্যানেজ করো। অসম্ভব বৃষ্টিদি, ওকে আমি কিছুতেই সামলাতে পারবো না। তুমি প্লিজ এসো, না হলে আমি নার্সিংহোম ছেড়ে চলে যাব। কিছুতেই সামলাতে পারবে না? বিশ্বাস করো, আমি তোমার পায়ে ধরছি। দেখো, সকাল থেকে ওর ইঞ্জেকশনের সময় পেরিয়ে যাচ্ছে, কিচ্ছু খেয়ে নেই মেয়েটা। ঠিক আছে, যখন সামলাতে পারবে না তখন আমি আসছি আর কি। হ্যাঁ, রাখছি। মিষ্টু নিশ্চয়ই। হ্যাঁ মিষ্টু। কি বলছে জানো, বলছে আমি না গেলে নাকি ও কিছুতে। বুঝতে পেরেছি। হ্যাঁ, কি আর করবো, শোনো সামনে থেকে আমি একটা ট্যাক্সিতে উঠে যাচ্ছি, তুমি কনফারেন্সে যাও। ঠিক আছে, আমি রাখছি না। একদিনও মায়ের কাছে যাওয়া হচ্ছে না, তুমি এখানে রাখো গাড়িটা, আমি ক্রস করে যাও। বৃষ্টি, কি করবো এখন? চালিয়ে দে। এই চল।